প্যান কার্ড আবেদনের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন এসেছে। যদি এটি না জানেন সেক্ষেত্রে কিন্তু প্যান কার্ড আপনার আসবে না, এরকমই হয়তো আপনারা শুনতে পেয়েছেন। তবে আমি বলে রাখি, আপনারা যারা এনএসডিএল এর পুরনো ইউজার বা এজেন্ট রয়েছেন, আমাদের থেকে আইডি নিয়ে আপনারা কাজ করছেন, কিছুদিন আগেও কিন্তু আমাদের একটি ভিডিও এসেছে, আপনারা সেম প্রসেস ফলো করে সেম ফর্মই কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে সেম পদ্ধতিতে। তবে কয়েকটি জায়গা কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং ডকুমেন্টসের ক্ষেত্রে মাত্র একটি জায়গা কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন করা হয়েছে। মাত্র এই কয়েকটা জিনিস যদি আপনি আজকের এই ভিডিও থেকে জেনে নেন, সেক্ষেত্রে কিন্তু প্যান কার্ড করার ক্ষেত্রে আপনার কোনো রকম সমস্যা হবে না। আপনি যদি চাইছেন একটি এনএসডিএল এর এজেন্ট আইডি নেবেন, সেক্ষেত্রে ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেখুন আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারেন। একটাই ওয়ালেট থেকে কিন্তু আপনারা অনেক রকমের সার্ভিস ব্যবহার করতে পারবেন। তো চলুন আমরা দেখে নেব কিভাবে সহজে কিন্তু আপনি কোন কোন জায়গাগুলোকে খেয়াল রেখে পুরনো পদ্ধতি অবলম্বন করেই কিন্তু নতুন প্যান কার্ডের আবেদন করতে পারবেন। কিন্তু এনএসডিএল প্যানের নতুন এবং সংশোধনের ক্ষেত্রে কয়েকটি ডকুমেন্টস এবং কয়েকটা জায়গা কিন্তু একটু চেঞ্জ করা রয়েছে। তাছাড়া কিন্তু আপনারা যেভাবে পুরনো প্রসেসে যেভাবে ফিল আপ করতেন, যা জিনিসের প্রয়োজন ছিল সেগুলোই লাগবে। শুধুমাত্র কোন কোন জায়গাগুলো আপনাদের খেয়াল রাখতে হবে এবং কোন ডকুমেন্টসের পরিবর্তন হয়েছে সেটা চলুন আপনাদের দেখিয়ে দিই। তো দেখুন, যখন আপনারা আমাদের থেকে প্যানের আইডি পেয়ে যাবেন বা যারা অলরেডি প্যানের আইডি নিয়ে কাজ করছেন, যখনই কিন্তু আপনারা এনএসডিএল এর ওয়েবসাইটে আমাদের আইডি থেকে রিডাইরেক্ট হন, তখন কিন্তু এরকম একটি অপশন আপনাদের সামনে এসে যায়। এর আগেও আসতো, এখনো কিন্তু বর্তমানে সেমই আসবে। এখানে আসার পরে আপনারা যেভাবে আধার কার্ডের নাম্বার ফিল আপ করতেন করে দেবেন এবং তারপরে খেয়াল রাখবেন এখানে কিন্তু আগে ছিল লাস্ট নেম, যেখানে কিন্তু বর্তমানে ফার্স্ট নেম করে দেওয়া হয়েছে এবং লাস্ট নেমকে কিন্তু লাস্টে করে দেওয়া হয়েছে। এটা খুবই ভালো হয়েছে। অনেকে কিন্তু ফর্ম ফিল আপ করার সময় এই জিনিসগুলো খেয়াল করতো না, ফলে কিন্তু তাদের সমস্যা হতো। এখানে আগে কিন্তু লাস্ট নেম ছিল, যেটা বর্তমানে কিন্তু ফার্স্ট নেম করে দেওয়া হয়েছে। এটা খুবই ভালো হয়েছে। এছাড়াও দেখুন, ডেট অফ বার্থ যেভাবে আপনারা ফিল আপ করতেন সেভাবেই করবেন। কেন বলছি এই কথাগুলো? কারণ আজ থেকে 3-4 দিন আগেই কিন্তু আমি নতুন প্যান কার্ড কিভাবে আবেদন করতে হয় এর উপরে ডিটেলসে ধরে ধরে আলোচনা করেছি। এছাড়াও যদি আপনি আমাদের থেকে প্যান কার্ড নেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে আমরা গাইড করে দেব যে কিভাবে ফার্স্ট টাইম আইডি নেওয়ার পরে রেজিস্ট্রেশন করতে হয়। এছাড়াও কিন্তু আপনারা নতুন প্যান কার্ড আবেদন করবেন কিভাবে, সম্পূর্ণ প্রসেস কিভাবে মাত্র কয়েক সেকেন্ডে ফটো, সিগনেচার, ডকুমেন্টস ক্রপ করতে হয় সেটাও কিন্তু দেখিয়ে দেবো। তো দেখুন, এরপরে দেখুন এখানে জেন্ডার যেভাবে ছিল সেটাই রয়েছে। এরপরে আপনাদের এখানে টার্মস কন্ডিশন অ্যাকসেপ্ট করে কিন্তু সাবমিট করতে হতো। তো বর্তমানেও কিন্তু সেমই রয়েছে। এই ফর্মটা শুধুমাত্র ফার্স্ট নেমের জায়গাটাকে কিন্তু প্রথমে নিয়ে আনা হয়েছে। এরপরে যখন আপনারা দ্বিতীয় পেজ খুলতেন, সেখানে কিন্তু তেমন কিচ্ছু থাকতো না, শুধুমাত্র আগের যে ডিটেলসগুলো আপনারা ফিল আপ করলেন সেটা কিন্তু এই ঘরে সম্পূর্ণরূপে এসে যেত। এই পেজটাকে আমাদের নেক্সট করে কিন্তু এগিয়ে যেতে হতো। তা বর্তমানে কিন্তু আমরা এখানে আর আপনাদের কিছু দেখালাম না। এরপরে তৃতীয় নম্বর যে পেজটা খুলতো সেটা কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট পেজ এবং এখানে আমাদের কয়েকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন। দেখুন, এই যে নিচে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু কোন কোন বিষয়গুলো কিন্তু চেঞ্জ হয়েছে এখানে দেওয়া রয়েছে। তবে আমি ভিডিওতে আপনাদের সহজে সেটা জানিয়ে দিচ্ছি। প্যারেজ ডিটেলস এর প্রথমে কিন্তু এখানে দেওয়া ডিফল্ট হিসেবে কিন্তু নোই সিলেক্ট থাকবে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপডেট রয়েছে। দেখুন এখানটায় যদি আপনারা নিচের দিকে আসেন, এখানে কি বলছে মাদার অথবা ফাদার অ্যাজ সিঙ্গেল প্যারেন্টস। যদি সিঙ্গেল প্যারেন্টস হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই জায়গাটা ইয়েস করতে পারেন। যদি ইয়েস করেন সেক্ষেত্রে সিঙ্গেল প্যারেন্টস হবে, আর যদি না হয় সেক্ষেত্রে ডিফল্ট হিসেবে নো সিলেক্ট থাকবে, তো সেটাকে নো রেখে দিবেন। এবার পরের ঘরে দেখুন ফাদার্স নেম যদি আপনি দিয়ে প্যান কার্ডটা করতে চাইছেন, তবে কিন্তু এখানে ফাদার্স নেম আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি চাইছেন মাদার্স নেম দিয়ে প্যান কার্ড করতে, সেক্ষেত্রে কিন্তু আপনার আদার্স সিলেক্ট করে কিন্তু আপনি এগিয়ে যেতে পারেন। এর পরবর্তী পেজ কিন্তু আপনাদের যখন ক্লিক করবেন সাবমিট করার পরে কিন্তু পরবর্তী পেজ আসবে। পরবর্তী পেজে কিন্তু আপনাদের সব সময় এখানে ইয়েস সিলেক্ট করে রাখতেই হবে। এর কারণটা হলো ইয়েস সিলেক্ট করলে তবেই কিন্তু ফিজিক্যাল প্যান কার্ড কাস্টমারের অ্যাড্রেসে চলে আসবে। তারপরে ইনকাম সোর্স, ইনকাম এখানে আদার সোর্সও করতে পারেন, বা কেউ স্যালারি হলে স্যালারি পার্সন করবেন, যার যেটা হবে সে কিন্তু সেটা সিলেক্ট করবে। নো ইনকামও আপনারা করতে পারেন, আপনাদের হিসাবে এটা করবেন। এরপরে পরিবর্তন আনা হয়েছে কিন্তু ল্যান্ডলাইন নাম্বার, দেখতে পাচ্ছেন আগে এখানে কি ছিল, আগে কিন্তু এখানে ছিল এটার নাম দেওয়া হয়েছিল কিন্তু টেলিফোন নাম্বার, সেটাকে কিন্তু চেঞ্জ করে ল্যান্ডলাইন নাম্বার দেওয়া রয়েছে। তবে এটা অপশনাল। এখানে কিন্তু আপনারা যেটা ফিল আপ করবেন সেটা আপনাদের একটু পরিষ্কারভাবে দেখিয়ে দিই। এখানে আসার পরে আপনারা এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করবেন এবং খুবই ইম্পর্টেন্ট কিন্তু হলো আপনাদের ইমেল আইডি, যেটা কিন্তু খুব ভালোভাবে আপনারা
ফিল আপ করবেন। তো এই দুটো জায়গা কিন্তু এখানে পরিবর্তন করা হয়েছে। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু আপনাদের আগেও দিতে হতো, বাদবাকি ডিটেলস কিন্তু এখানে সেমই রয়েছে, শুধুমাত্র ল্যান্ডলাইনের অপশনটা কিন্তু নিয়ে আনা হয়েছে। এখানে কিন্তু আপনারা ভিডিওটিকে পজ করে ভালো করে দেখে নিতে পারেন কোন কোন অপশনগুলো কিন্তু নতুন এসেছে, সেটা কিন্তু এখানে ডিটেলস আমাদের এই পিডিএফ এ দেওয়া রয়েছে। নেক্সট করার সাথে সাথে কিন্তু যখন পরবর্তী পেজে আসবেন, এখানে আসার পরে কিন্তু চেঞ্জ হয়েছে এই রেসিডেন্ট অ্যাড্রেস। দেখুন নিউ ফিল্ড দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু নতুন করে অ্যাড করা হয়েছে এই রেসিডেন্ট অ্যাড্রেস। এখানে কিন্তু শুধু আগে আপনাদের সিলেক্ট করতে হতো রেসিডেন্ট বলে, অর্থাৎ ডিফল্ট হিসেবে কিন্তু বর্তমানে রেসিডেন্ট সিলেক্টই থাকবে। যদি আপনারা নন রেসিডেন্ট হন তবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের সিলেক্টের অপশন দেওয়া রয়েছে, তবে অপশনাল হিসেবে কিন্তু রেসিডেন্ট সিলেক্ট থাকবে। তো যারা ইন্ডিভিজুয়াল প্যান করছেন সেক্ষেত্রে বলবো আপনারা কিন্তু বেশিরভাগই এখানে রেসিডেন্ট থাকবে, রেসিডেন্টই করে রাখবেন। এবং পাসপোর্ট আর এখানে আদার্স ট্যাক্স পেয়ার আইডেন্টি নাম্বার এগুলোর কিন্তু আপনাদের দরকার নেই। নন রেসিডেন্ট হন সেক্ষেত্রে কিন্তু এখানে প্রয়োজন রয়েছে, তাছাড়া কিন্তু প্রয়োজন হবে না। তো রেসিডেন্ট সিলেক্ট করার পরে কিন্তু আপনারা নিচে আসবে, নিচে এসে আবার আপনাদের এখান থেকে রেসিডেন্ট সিলেক্ট করতে হবে। দেখুন অ্যাড্রেসের ক্ষেত্রে এই যে ঘরটা রয়েছে, এই অ্যাড্রেসের ঘরের পুরনো কি ছিল এবং নতুন কি হয়েছে দেখুন। এটা ছিল ওল্ড, অর্থাৎ এই যে লেখাগুলো ফ্ল্যাট ডোর এগুলো কিন্তু ওল্ড ছিল। নিউতে কি করা হয়েছে, নিউতে সেমই আছে, তবে কয়েকটা জিনিস এবং কয়েকটা নামকে কিন্তু একটু কমিয়ে দিয়ে এবং বাড়িয়ে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন এবং দেখে যখন প্যান কার্ড আবেদন করবেন সেটা সেই ঘরেই কিন্তু ফিল আপ করবেন। নেক্সট করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে অফিস অ্যাড্রেস আসবে, যেগুলোর কিন্তু প্রয়োজন হয় না যেহেতু ইন্ডিভিজুয়াল প্যান করতে হয়। লাস্টে নো সিলেক্ট করে কিন্তু নেক্সট করে দিতে হয়। নেক্সট করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসে, যেখানে কিন্তু এরিয়া কোড এও কোড এগুলো সিলেক্ট করতে হয়। তো এই ঘরটিতে কিন্তু কোনো রকম পরিবর্তন করা হয়নি, এক্ষেত্রে কিন্তু নেক্সট করে পরবর্তী পেজে চলে যেতে হবে। পরবর্তী পেজে আসার সাথে সাথে সব থেকে ইম্পর্টেন্ট ডকুমেন্টসটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে। আগে দেখুন প্রুফ অফ আইডেন্টি, এটির ক্ষেত্রে আমরা আধার কার্ড সিলেক্ট করতাম, প্রুফ অফ অ্যাড্রেস আধার কার্ড সিলেক্ট করতাম। বর্তমানেও কিন্তু আপনারা এই দুটোর ক্ষেত্রে আধার কার্ড সিলেক্ট করতে পারবেন, তবে চেঞ্জ হয়েছে কিন্তু প্রুফ অফ ডেট অফ বার্থ। এক্ষেত্রে কিন্তু আপনারা আর আধার কার্ড সিলেক্ট করতে পারবেন না। এখানে কিন্তু অনেকগুলো অপশন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এসে যাবে। তার মধ্যে আপনারা ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট সেগুলো কিন্তু আপলোড করে আপনারা ডেট অফ বার্থের প্রুফ হিসেবে দিতে পারবেন এবং সেটা দিয়ে কিন্তু আপনাদের প্যান কার্ড আবেদন করতে হবে। যখনই আপনারা এখানে ডেট অফ বার্থ হিসেবে দ্বিতীয় ডকুমেন্টস দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপলোড ডকুমেন্টসের ক্ষেত্রেও কিন্তু আপনাদের প্রথমে দুটো ঘর সিলেক্ট করতে হবে। প্রথম ঘরে কিন্তু আপনাদের আধার কার্ড সিলেক্ট করতে হবে এবং আরেকবার আপলোডে ক্লিক করে কিন্তু আপনাদের আরেকটি ঘর সিলেক্ট করে নিতে হবে। সেটা হলো আপনি এখানে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কি দিচ্ছেন সেটা কিন্তু আপনাদের সেই ঘরে আপলোড করতে হবে। বোঝা গেল? তো এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রেখে আপনারা কাজ করবেন। এরপরে নিচে আসবে, নিচে এসে প্লেসের ঘরে প্লেস না এলে এখানে বসিয়ে দেবেন এবং নেমের ক্ষেত্রে এটা কিন্তু নতুন সংযুক্ত করা হয়েছে, নেম অটোমেটিক এসে যাবে এবং এগুলোও কিন্তু অটোমেটিক এসে যাবে, এবার অটোমেটিক এসে যাবে। এগুলোতে হাত না দিয়ে আপনারা কিন্তু সাবমিট করে পরবর্তী পেজে চলে যাবেন। পরবর্তী পেজে আসার সাথে সাথে এতক্ষণ ধরে আপনি যে ফর্মটা ফিল আপ করলেন সেই ফর্মটা কিন্তু আপনার সামনে খুলে যাবে। ভালোভাবে আপনারা ফর্মটা দেখে কিন্তু তারপরেই সাবমিট করে আপনারা নেক্সট প্রসেসে চলে যাবেন। পরের প্রসেস কিন্তু সেমই রয়েছে, এক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন আনা হয়নি। এর পরের প্রসেসে আপনারা এরপরে ওটিপি নাকি আপনারা বায়োমেট্রিক দিয়ে প্যান কার্ড আবেদন করবেন, সেটাকে এর পরের প্রসেসটা কিন্তু সম্পূর্ণ আপনাদের জানা। আপনারা আমাদের চ্যানেলে এলেই কিন্তু প্রথমেই কিন্তু বর্তমানে এই ভিডিওটা পেয়ে যাচ্ছেন। এই ভিডিওটা প্লে করলে কিন্তু আপনাদের সামনে এরকম ভিডিও এসে যাবে, যেখানে কিন্তু আমি পরবর্তী প্রসেসে দেখুন এখানে ওটিপি এবং বায়োমেট্রিক টোটাল প্রসেসটা আপনাদের দেখিয়ে রেখেছি, কিভাবে আপনারা খুব সহজে কিন্তু এখান থেকে প্যান কার্ড আবেদন করতে পারবেন, যেটা কিন্তু আমার ফুল প্রসেস দেখানো রয়েছে খুব সুন্দরভাবে। এবং দেখুন কি কি জায়গা পরিবর্তন হয়েছে সেগুলো কিন্তু আপনাদের আমি একটু আগে সমস্ত কিছু দেখিয়ে দিলাম। অর্থাৎ আপনারা কিন্তু এই লাস্টের এই ভিডিওটা দেখে কিন্তু সাবধানে এই দুই একটা জায়গা মনে রেখে কিন্তু আপনারা নতুন প্যান কার্ডের আবেদন করতে পারবেন। যদি আইডি দিতে চান ভিডিও ডেসক্রিপশনে কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনি আইডি নিয়ে নিতে পারেন। এবং দেখুন 4 দিন আগেকার এই ভিডিওতে কিন্তু আমি ফুল ডিটেলসে জানিয়েছি কিভাবে আপনারা বর্তমানে নতুন প্যান কার্ড আবেদন করবেন। আমাদের কাছে অলরেডি নোটিশ এসে গেছিল, তার উপরে ভিত্তি করেই কিন্তু আমি কিছুদিন আগেই কিন্তু ভিডিও পোস্ট করে দিয়েছিলাম। বর্তমানে এই দুই একটা জায়গা মাথায় রেখে কিন্তু আপনারা পুরনো ভিডিও দেখেও কিন্তু সেম পদ্ধতি অবলম্বন করে আপনারা কাজ করতে পারেন। তো এই ছিল ভিডিও, তোমাদের আজকের জন্য এটুকুই। পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।